15ই আগস্ট উৎপাদন করেছেন, 15 তারিখে 2-এর উপরে উৎপাদনের তারিখ দিয়েছেন 17ই আগস্ট। তাহলে এটা কী হলো? ভুল না। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয় থেকে আমরা সকাল থেকেই 5 আনি 6 আনি বাজারে এখানে অভিযান পরিচালনা করছি এবং আমরা এখানে বিশেষ করে যে মিষ্টি, টাঙ্গাইলের মিষ্টির একটা সুনাম রয়েছে, কিন্তু আমরা সেই জায়গাতে দেখেছি যে এখানে গোপাল মিষ্টান্ন ভাণ্ডার তাদের এখানে উৎপাদিত যে দই, সেটা 15ই আগস্ট তারা দই তৈরি করেছে। সেই দইয়ের মেয়াদ দিয়েছে তারা 17ই আগস্ট, মানে হচ্ছে উৎপাদনের তারিখ দিয়েছে 17ই আগস্ট, যেটা 15 তারিখ, মানে 2-3 দিন আগের উৎপাদিত দইয়ে আজকের তারিখ দিয়ে বাজারজাত করা এবং তাদের অস্বাস্থ্যকর পরিবেশে তাদের যে মিষ্টি এবং ঘি তৈরির যে জায়গাটা, সেটা খুবই অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশে তারা সেখানে করছে এবং ফ্রিজের মধ্যে তারা যে অস্বাস্থ্যকর উপায়ে খাবার সংরক্ষণ করেছে। এই সকল অপরাধে আমরা গোপাল মিষ্টান্ন ভাণ্ডারকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী 70,000 টাকা জরিমানা করেছি। এছাড়াও আমরা এখানে কালীবাড়িতে 2টি হোটেলকে তাদের এখানে আমরা নিষিদ্ধ খাদ্যে যেটা ব্যবহার নিষিদ্ধ, সেই কেওড়া জল ব্যবহার এবং অস্বাস্থ্যকর উপায়ে খাদ্য তৈরির অপরাধে 2টি হোটেলকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী 30,000 টাকা, সর্বমোট আমরা 3টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী 1 লাখ টাকা জরিমানা করেছি এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও আমরা 5 আনি বাজারে এখানে একটি প্রতিষ্ঠানে, যেখানে শিশুদের জন্য উৎপাদিত বিশেষ কিছু খাদ্য, বিশেষ করে চিপস বা ঝালমুড়ি, এগুলো মোড়কজাত করে বিএসটিআর ভুয়া লোগো ব্যবহার করে এবং একটি পণ্যের ছবি দিয়ে ভিতরে অন্য পণ্য, এরকম আমরা কিছু খাদ্যপণ্য পেয়েছি যেটা স্পেশালি বাচ্চাদের জন্য। আমরা সেই সকল পণ্য জব্দ করে সেগুলো রেজিস্টার করে দিয়েছি এবং এই সকল পণ্য কোথা থেকে আসছে আমরা সেগুলো খুঁজছি। তো আমরা এগুলো কোম্পানিগুলো ঠিকানা পেলে আমরা হয়তো তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর এছাড়াও আমাদের এই নকল ভেজাল বিষয় যে অভিযান, সেটা আমাদের অব্যাহত রয়েছে।